আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। জমিয়ত শুববানে আল হাদিস বাংলাদেশের কর্মী সম্মেলন 2024-এ আগত দূর দূরান্ত থেকে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ কষ্ট করে এসেছেন, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা রেখেছেন। তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যারা এই কর্মী সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে আজকে এখানে অংশগ্রহণ করেছেন, তারাও অত্যন্ত দূর থেকে বিনিদ্র রাত্রি যাপন করে সারাটা দিন আপনারা বসেছিলেন। ঘুম তো আসবে, এটাই স্বাভাবিক। তবে আপনাদেরও জানিয়ে রাখি, আপনাদের এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে গত রাতে আমারও এক ফোঁটা ঘুম হয়নি। একদম ফজর পড়ে তারপর 1 ঘন্টার জন্য মাত্র ঘুমিয়েছি। আমিও কিন্তু সারাদিন আমার চোখেও আজকে আর ঘুম আসেনি। তো এই দায়িত্ব একদিন আপনাদের কাঁধেও যখন আসবে, আপনাদেরও চোখ থেকে ঘুম উড়ে যাবে। দায়িত্বের বোঝাটা অনেক কঠিন, এটা আমি যখন এটা দায়িত্ব পাবো তখন বুঝবো। সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত চমৎকার কিছু উপস্থাপনা আমরা পেয়েছি, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা আমরা পেয়েছি। আজকে আমি বিশ্বাস করি আমাদের কর্মী ভাইয়েরা যারা কষ্ট করে এসেছেন, তাদের কষ্টগুলো সার্থক হয়েছে এবং এটা আরও বেশি সুফল বয়ে আনবে যদি এই জ্ঞানগর্ভ আলোচনা থেকে যা শিখলাম সেটা যদি আমরা বাস্তব ময়দানে আমরা কাজে লাগাতে পারি, এটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটি সাংগঠনিক নির্দেশনা প্রদান করছি এবং আমার হাতে যে একটি শীট আপনারা দেখতে পাচ্ছেন, এই শীটটা অনেক জেলার সভাপতির কাছে চলে গেছে। যে সমস্ত জেলার সভাপতি ভাইরা এটা হাতে পাননি, দয়া করে আপনারা গেটে যখন পার হবেন গেট থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে আমরা আমাদের অভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামোকে সুসংহত করার ক্ষেত্রে আমাদের কিছু কর্তব্য উল্লেখ করেছি। আমি শুধু শিরোনাম বলে যাচ্ছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে গঠনতন্ত্র ও কর্মপদ্ধতির পূর্ণ জ্ঞান অর্জন। 2, গঠনতন্ত্র ও কর্মপদ্ধতিকে সাংগঠনিক কাজে পূর্ণ প্রয়োগ করা। 3, এই কাজগুলোকে বাস্তবায়ন করতে গেলে আমাদের যে বিষয়গুলোকে আরও ফোকাস করতে হবে সেটি হচ্ছে 1 নম্বর সাংগঠনিক সিলেবাস পাঠে গুরুত্ব দেওয়া। সাংগঠনিক সিলেবাস, আমাদের স্তরভিত্তিক যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস পাঠ করতে হবে। 2, স্তরভিত্তিক কর্মীদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা। 3, আপনাদের বিভিন্ন জোন আমরা ভাগ করে দিয়েছি, সেই জোনের প্রধানদের সাথে সর্বদা যোগাযোগ রক্ষা করা। যে কোনো প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে, যে কোনো পরামর্শে, যে কোনো পরিকল্পনায় তাদেরকে সাথে রাখবেন এবং জোনগুলোকে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন এবং জেলার বিভিন্ন কর্মসূচি গ্রহণে সহযোগিতা করার আমরা নির্দেশনা প্রদান করছি। সেই সাথে কেন্দ্রীয় কর্মসূচিতে জোরালোভাবে আপনাদেরকে সাড়া দিতে হবে। যে কোনো কেন্দ্রীয় কর্মসূচি আহ্বান করা মাত্রই আপনাদেরকে কালক্ষেপণ করার সুযোগ নেওয়া যাবে না, কালক্ষেপণ করা যাবে না। সাথে সাথে এই প্রোগ্রামে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে এবং নতুন নতুন শাখা গঠন করতে হবে, নতুন কর্মী সংগ্রহ করতে হবে, টার্গেট ভিত্তিক কাজ করতে হবে। এছাড়া বহিরাঙ্গনে আমাদের যে কাজগুলো করা দরকার, আমরা আমাদের সংগঠনটাকে অনেকটাই মাদ্রাসা কিংবা আমাদের মসজিদ ভিত্তিক একদম একটা ঘরানার মধ্যে নিয়ে এসেছি কেবলমাত্র। এই পরিসর থেকে আমাদের বের হয়ে আমাদেরকে জেনারেল শিক্ষিত মানুষ এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে সাংগঠনিক কার্যক্রমকে সম্প্রসারণ করতে হবে। আমাদেরকে সুদীদের সাথে সম্পর্ক গভীর করতে হবে এবং মসজিদ ভিত্তিক দার্স এবং তাদরিসের ব্যবস্থা নিয়মিতভাবে চালু করতে হবে। সপ্তাহে 1 দিন আপনারা দলবদ্ধভাবে আশেপাশে যারা বেনামাজি আছেন তাদের সাথে সাক্ষাৎ করে তাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে নামাজে তাদেরকে নিয়ে আসবেন, যেটা আমাদের অন্য ভাইয়েরা করে। এই কাজটা আমরা করলে ক্ষতি কোথায়? এই কাজে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করতে হবে এবং নিজেদের পরিচয় তাদের কাছে তুলে ধরতে হবে। নতুন সমাজসেবামূলক কাজ করে জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হবে। বিভিন্ন সময়ে সংগঠন থেকে কুইজ, রচনা, বক্তৃতা বা কোরআন প্রতিযোগিতার আয়োজন করতে হবে। সাপ্তাহিক আরাফাত ও মাসিক তরজমানুল হাদিস পাঠের ব্যবস্থা করতে হবে এবং আমাদের কর্মীদের শিক্ষাগত যোগ্যতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই শিক্ষাগত যোগ্যতা আমাদের বৃদ্ধি করতে হবে এবং আমাদেরকে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে সমাজসেবামূলক কাজে বেশি আত্মনিয়োগ করতে হবে। আমরা বিশ্বাস করি শুববানের এই কর্মী ভাইয়েরা আগামী দিনে যদি এই কর্মসূচিগুলো ফলো করে তারা তাদের সাংগঠনিক কর্মপরিসর বৃদ্ধি করতে থাকেন, ইনশাআল্লাহ
অচিরেই বাংলাদেশের তাওহীদি যুব কাফেলা হিসেবে জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের একটি সুনামধন্য এবং সুখ্যাতি পাওয়ার মতো একটি দাওয়াতি সংগঠন হিসেবে সব জায়গায় সমাদৃত হবে। সম্মানিত উপস্থিতি, আমি শেষ বেলায় আজকের এই কর্মী সম্মেলন থেকে 11টি প্রস্তাবনা পেশ করছি। আজকের এই সম্মেলন শেষে আমরা জাতির উদ্দেশ্যে আমরা কি আহ্বান জানালাম, এটা প্রশ্ন থেকে যাবে। এই জন্য বলছি, জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ মনে করে আজকের এই কর্মী সম্মেলনের মাধ্যমে দেশের সরকার, প্রশাসন, ছাত্র যুব সমাজ, অভিভাবক মহল এবং সাংগঠনিক নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি প্রস্তাবনা পেশ করা উচিত। সুবহানের আজকের এই কর্মী সম্মেলনে যে গৃহীত সুপারিশ বা প্রস্তাবনা সেটি হচ্ছে: 1, আজকের সম্মেলন বাংলাদেশের জাতীয় শিক্ষা কারিকুলামের প্রাথমিক স্তর থেকে সর্বোচ্চ স্তরে শিরক, বিদআত ও অপসংস্কৃতি মুক্ত শিক্ষা বাধ্যতামূলক করার আহ্বান জানাচ্ছে। 2, আজকের সম্মেলন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে দেশের আইন ও শাসন ব্যবস্থাকে কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালনা করতে উদাত্ত আহ্বান জানাচ্ছে। 3, যুব সমাজকে নৈতিক অধঃপতন ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে পরিবার সহ অন্যান্য স্তরে নৈতিক ও সচেতনতামূলক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে। 4, আজকের সম্মেলন দেশের সকল স্তরে ধর্মীয় আবরণে শিরক ও বিদআতের সয়লাবকে রুখতে উদাত্ত আহ্বান জানাচ্ছে। 6, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে পর্নোগ্রাফি, জুয়া ও মাদককে নির্মূল করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছে এবং বিনোদন ও সংস্কৃতি চর্চার নামে বিদেশি সংস্কৃতির আগ্রাসনকে রুখে দেওয়ার আহ্বান জানাচ্ছে। 7, মাযহাবী আগ্রাসনে দেশের বিভিন্ন অঞ্চলে আহলে হাদিস মসজিদ ভাঙার অপতৎপরতা রোধে প্রশাসনকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছে। 8, ছাত্র ও যুব সমাজকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় সমৃদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগ করায় গুরুত্ব আরোপ করছে। 9, আজকের সম্মেলন ইসলামের মৌলিক বিষয় ঐক্যমত পোষণকারী সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছে। 10, যাবতীয় বৈষম্যের অবসান ঘটিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছে। 11, দেশের জনগণের মাঝে ভ্রাতৃত্ববোধ ও জাতীয় ঐক্যমত্য সৃষ্টিতে ইসলামী জ্ঞানে অভিজ্ঞ ইসলামিক স্কলারদের পরামর্শ নেওয়ার আহ্বান জানাচ্ছে। আপনারা কি আমাদের এই আহ্বানের সাথে, এই প্রস্তাবনার সাথে একমত পোষণ করছেন? আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই কর্মী সম্মেলন থেকে জাতির উদ্দেশ্যে আমাদের এই 11 দফা প্রস্তাবনা পেশ করলাম। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেকে ছুটি চেয়েছিলেন, ছুটি দেইনি, যে শেষ পর্যন্ত থাকতে হবে, মনে কষ্ট নেবেন না। আবার অনেকে আমাদের নিয়ম শৃঙ্খলার বাইরে এটাকে ব্যত্যয় ঘটিয়ে অনেকে চলেও গেছেন। আমাদের কথা হয়তো আপনারা পুরোটা শোনেননি, তবে আমরা আশাবাদী যে আজকের এই কর্মী সম্মেলন আমাদেরকে যেন এই শিক্ষাটা দেয় যে আমরা আগামী দিনে একটি সুশৃঙ্খল এবং সভ্য আদর্শ সংগঠনে আমরা আমাদের পরিসরকে আমরা গড়ে তুলবো, আমরা সেই কর্মী হিসেবে নিজেদেরকে গড়ে তুলবো। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। এই বলে আজকে এই কর্মী সম্মেলনকে সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।